ঘটনাটা ঢাকার উত্তরার এক নতুন ফ্ল্যাট নিয়ে। আরিফের ভৌতিক ফ্ল্যাট। এটা 2021 সালের ঘটনা, মানে অক্টোবর মাসের। আচ্ছা। এক নবদম্পতি আরিফ আর মিম উত্তরার একটা বেশ আধুনিক 10তলা বিল্ডিংয়ের 8 তলার ফ্ল্যাটে ওঠেন। একদম নতুন বিল্ডিং, সিকিউরিটি, লিফট এইসব সহ। হ্যাঁ, সব ছিল। সিকিউরিটি গার্ড, সিসিটিভি, একদম নতুন লিফট। কিন্তু মিম প্রথম থেকেই একটু অস্বস্তি বোধ করছিল। কিরকম অস্বস্তি? বলছিল ফ্ল্যাটের একটা কোণা নাকি অস্বাভাবিক ঠান্ডা, সব সময়, এমনকি গরমের দিনেও। ও আচ্ছা। আর তার নাকি মনে হতো কেউ যেন তাকিয়ে আছে, সবসময় একটা অস্বস্তি। এই অনুভূতিটা কিন্তু পরিচিত, মানে ভৌতিক গল্পের একটা কমন এলিমেন্ট আর কি। ঠিক। আরিফ অবশ্য এসব হেসে উড়িয়ে দিত, পাত্তা দিত না তেমন। স্বাভাবিক, নতুন ফ্ল্যাট, হয়তো মানিয়ে নিতে সময় লাগছে, এমনটাই ভাবা স্বাভাবিক। কিন্তু আসল ঘটনার শুরু এক রাতে, আরিফের বেশ রাত করে বাড়ি ফেরা নিয়ে। আচ্ছা, সেই রাতে কি হয়েছিল? আরিফ বাড়ি ফিরছিল রাত প্রায় 12টা বাজে, বেশ রাত। ও লিফটে উঠল একা। 12টার সময়? হ্যাঁ, লিফট ওপরে উঠছে, কিন্তু 7 আর 8 তলার মাঝামাঝি এসে ধপ করে থেমে গেল। থেমে গেল? হ্যাঁ, আর আলোটাও কেন নিভু নিভু করতে শুরু করলো। আর তখনই একটা অদ্ভুত ভাঙা ভাঙা গলার স্বর, লিফটের ভেতর থেকেই কেউ যেন বলে উঠল, আপনি কি 8 তলায় থাকেন? বলেন কি? লিফটে তো ও একা ছিল। একদম একা। আরিফ তো চমকে পেছনে তাকালো, কিন্তু কেউ নেই, কিচ্ছু না। ভয়ঙ্কর ব্যাপার তো, এই আবদ্ধ জায়গায় এমন একটা ঘটনা। এরপর আলোটা একবার পুরো নিভে গেল, আবার জ্বলে উঠল। আর তখনই আরিফ লিফটের আয়নায়, নিজের পেছনে কি দেখলো? একটা ছায়া, একটা আবছা মূর্তি। মুখটা ঠিক বোঝা যাচ্ছে না, মুখহীনই বলা চলে। সাদা মতো একটা জামা পরা, চুলগুলো কেমন যেন ছেঁড়া ছেঁড়া, আর ঘাটটা। আলোটা আবার নিভে গেল। এটা খুব কমন একটা ব্যাপার, প্রচণ্ড ভয়ে গলা শুকিয়ে যাওয়া, শরীর অবশ হয়ে যাওয়া। কিছুক্ষণ পর লিফট আবার চালু হলো, 8 তলায় এসে থামলো, দরজাও খুলে গেল। যাক বাবা, তাহলে তো বিপদ কেটে। না, দরজা খুলতেই দেখে মিম দাঁড়িয়ে আছে, কিন্তু মিমের মুখে কোনো এক্সপ্রেশন নেই, একদম ভাবলেশহীন। মিম এত রাতে দরজার সামনে? হ্যাঁ, আর ও শুধু বলল, তুমি অনেক দেরি করলে, ওই একই রকম অভিব্যক্তিহীন ভাবে। এটা তো আরো অদ্ভুত। আরিফ তো হতভম্ব হয়ে লিফট থেকে নামছে, তখনই আবার আয়নায় চোখ পড়ল, দেখল ওই ছায়ামূর্তিটাও ওর সাথে লিফট থেকে বেরিয়েছে। বলেন কি, ছায়ামূর্তিটাও নেমে এলো? হ্যাঁ, আরিফের ঠিক পেছনেই। এরপর ফ্ল্যাটে ঢুকে কি আর কিছু? না, ওই রাতের মতো আর কিছু না। কিন্তু পরের দিন সকালে রহস্যটা আরও জট পাকালো। কি রকম? আরিফ সকালে লিফটম্যানের সাথে কথা বলল। লিফটম্যান যা বলল, তাতে তো আরিফের পায়ের তলার মাটি সরে যাওয়ার মতো অবস্থা। কি বলল লিফটম্যান? লিফটম্যান জানালো, কাল রাতে 12টা থেকে প্রায় 1টা পর্যন্ত পুরো বিল্ডিংয়ের ওই উইংয়ে নাকি কারেন্টই ছিল না, লিফট পুরোপুরি বন্ধ ছিল। কি? তাহলে আরিফ লিফটে উঠলো কি করে? লিফট চললই বা কি করে? সেটাই তো প্রশ্ন। কিন্তু এখানেই শেষ না, আরো আছে। মিমের কথাটা শুনলে আরো অবাক হবেন। মিম বলল, আরিফ নাকি গতরাতে ঢাকাই ছিল না। ছিলই না? মিমের ভাষ্য মতে আরিফ নিজেই নাকি ফোন করে জানিয়েছিল যে সে চিটারঙে আছে, ফিরতে আরো অন্তত একদিন দেরি হবে, পরশু ফিরবে বলেছিল। দাঁড়ান, এটা কি করে সম্ভব? তাহলে গতরাতে লিফটে চেয়েছিল, আরিফ যদি নাই থাকে, তাহলে ওই রাতে যে লিফটে উঠলো, ছায়ামূর্তি দেখলো, মিমের সাথে কথা বলল, সে কে? আর 8 তলার ফ্ল্যাটের দরজাটাই বা কে খুলে দিয়েছিল? যদি মিমও বলে আরিফ ছিল না, তাহলে পুরো ব্যাপারটা গুলিয়ে গেল, তাই না? কোন ঘটনাটা সত্যি? আরিফের অভিজ্ঞতা, লিফটম্যানের কথা, নাকি মিমের কথা? এইটাই তো রহস্য। এখানে তথ্যের মধ্যেই এত অসঙ্গতি, কোনটা বাস্তব আর কোনটা বিভ্রম সেটাই বোঝা দেয়। ঠিক, এই অমীমাংসিত প্রশ্নগুলো নিয়েই গল্পটা শেষ হয়। একটা আধুনিক ফ্ল্যাট, এত নিরাপত্তা, কিন্তু তার ভেতরেই এই ঘটনা। আসলে এই গল্পটা শুধু ভূতের গল্প না, আমার মনে হয় এটা আধুনিক জীবনের যে ভয়গুলো, যেমন ধরুন এই লিফটের মতো আবদ্ধ জায়গায় অসহায় হয়ে পড়া, বা পরিচিত আপনজনকেই হঠাৎ অচেনা লাগা, এইগুলোর একটা প্রতিচ্ছবি।
ঠিক বলেছেন, সব সিকিউরিটি সিস্টেম থাকার পরেও যেন একটা অজানা ভয় থেকেই যায়। এই যে প্রযুক্তি নির্ভর নিরাপত্তা, সিসিটিভি, এগুলো কি আসলেই আমাদের এই ধরনের ব্যাখ্যাতীত বা অজানা শক্তি থেকে বাঁচাতে পারে? প্রশ্নটা থেকেই যায়। আর গল্পটা শেষে একটা খুব ছমছমে তথ্য দেওয়া আছে। কি সেটা? বলা হয়েছে এখনো নাকি প্রতি মাসের একদম শেষ রাতে ওই লিফটে কেউ একজন 8 তলার উদ্দেশ্যে বাড়ি ফেরে। প্রতি মাসে? হ্যাঁ, আর তার জন্য নাকি লিফটের কোনো বোতাম চাপতে হয় না, লিফটটা নিজে থেকেই 8 তলায় যায়। কারণ সে হয়তো জানে কার দরজা কখন খুলবে। এই শেষ লাইনটা ভাবনার জন্য ছেড়ে দেওয়া হয়েছে আর কি। বেশ একটা অস্বস্তিকর অনুভূতি দিয়ে শেষ হলো।